এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, ওই ব্যক্তিটা তো দরিদ্র ছিল, টাকা পয়সার মালিক ছিল না। আমি দোয়া করেছি, আমি মূসার দোয়ায় আপনি তাকে কিছু খাবার দিয়েছেন, কিছু হালাল প্রাণী দিয়েছেন। আল্লাহ, আমি তার খোঁজ নেওয়ার জন্য তার বাড়িতে আসলাম। এসে দেখি তার বাড়িতে বিশাল বড় এক প্রাসাদ, সে মানুষকে খাবার খাওয়াচ্ছে। তার বাড়ির মধ্যে মানুষ ভিড় জমাচ্ছে সহযোগিতা নেওয়ার জন্য। আর ওই দরিদ্র লোকটা মানুষকে সহযোগিতা করতেছে। আল্লাহ যে নাকি নিজেই দরিদ্র ছিল, ওই লোক এত টাকা পয়সার মালিক হলো কিভাবে? আমার ভাইয়েরা, এবার আল্লাহ জাল্লা শানুহু পয়গম্বর মূসা নবীকে বলে, মূসা, তোমার দোয়ায় যে আমি তাকে কিছু হালাল খাবার দিয়েছি, হালাল কিছু প্রাণী দিয়েছি, এই খাবারগুলো সে একা খায় নাই, এই খাবারগুলো সে একা নিজেই খরচ করে নাই, বরং এই খাবারগুলো সে নিজেও খেয়েছে, অন্যকেও খাওয়াইছে। আবার আমি আল্লাহর রাস্তায় সহযোগিতাও করেছে। সে যদি মানুষকে না খাওয়াইতো, আমি আল্লাহর রাস্তায় দান না করত, তাহলে তার সম্পদ যতটুকু দিয়েছিলাম ততটুকুই থাকতো। কিন্তু সে যেহেতু আমি আল্লাহর রাস্তায় খরচ করেছে, আমি আল্লাহ তার সম্পদকে বাড়াইয়া দিয়েছি। আল্লাহু আকবার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال قال الله تعالى أنفقوا يا ابن آدم أنفق عليك হে আদম সন্তান, তোমরা আমি আল্লাহর রাস্তায় দান করো, আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আড়ালের মা, আল্লাহ তাআলার দানটা কিন্তু আমার আপনার মতো দান না। আল্লাহ তাআলা যেমন বড়, আল্লাহ তাআলার দেওয়াটাও তেমন বড়, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ জাল্লা শানুহু সুদকে কমাইয়া দেন আর দান সদকাকে আল্লাহ বাড়াইয়া দেন। আল্লাহু আকবার। সমাজের মধ্যে সুদি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দেখবেন চাষ টলে বৈশা বৈশা মুছে তেল দিয়া কি কথা কয়, কাম কারবার কিছুই করে না, আর কত গল্প গুজব মারে। ওদিক দিয়ে দেখবেন যে তলে তলে সুদের কারবার করে, আছে না? কথা কন, আছে না? এই সমস্ত সুদীদের থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। তাহলে কি বললাম? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে কমাইয়া দেন, আর দান করলে, আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ জাল্লা শানুহু ওই দানকে আরো বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালের মা, আল্লাহ রাব্বুল আলামিন যেমন বড়, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়াটাও তেমন বড়। আল্লাহ জাল্লা শানুহু যেমন বড়, আল্লাহ তাআলার দানটাও তেমন বড়, ঠিক কিনা? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক দরিদ্র লোক এসে বলতেছে, পয়গম্বর মূসা নবী গো, আমি একজন দরিদ্র লোক, আপনি তো আল্লাহর কাছে কথা বলার জন্য তুর পর্বতে যান, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সারা জিন্দেগির রিজিকগুলো একসাথে দিয়ে দেয়, তাহলে কমপক্ষে কয়টা দিন আমি একটু আরামে চলতে পারবো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই ব্যক্তিকে তুমি রিজিক বাড়ায়া দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা নবীর দোয়া কবুল করলেন, কিছু খাদ্য সামগ্রী দিয়ে দিলেন, কিছু হালাল প্রাণী পয়গম্বর মূসা আলাইহিস সালামের দোয়ায় ওই দরিদ্র ব্যক্তিকে দিয়ে দিলেন। এবার পয়গম্বর মূসা নবী ওনার ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে গেছেন, ব্যক্তিগত কাজে উনি চলে গেছেন। 1 বছর যখন পার হয়ে গেছে, পয়গম্বর মূসা নবী বলতেছেন, হায় ওই দরিদ্র লোকের কথা তো আমার মনে নাই, ওই দরিদ্র লোককে দেখার দরকার, তার খোঁজ খবর নেওয়ার দরকার। ওই দরিদ্র লোককে দেখার জন্য, তার খোঁজ খবর নেওয়ার জন্য পয়গম্বর মূসা নবী তার বাড়িতে গেছে। গিয়ে দেখে তার বাড়িতে বিশাল বড় এক প্রাসাদ, দস্তরখান বিছানো আছে, মানুষ খাবার খাইতেছে, দস্তরখান বিছানো আছে, মানুষ খাবার খাচ্ছে। আর ওই দরিদ্র লোকটা মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করতেছে। আল্লাহু আকবার। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়িতে গিয়ে এই বিশাল বড় প্রাসাদ দেখে আশ্চর্য হয়ে গেলেন, এবং দস্তরখানা বিছানো আছে, মানুষ খাবার খাচ্ছে। যে নাকি দরিদ্র ছিল, সে মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করতেছে। আল্লাহু আকবার। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ওই ব্যক্তিটা তো দরিদ্র ছিল, টাকা পয়সার মালিক ছিল না। আমি দোয়া করেছি, আমি মূসার দোয়ায় আপনি তাকে কিছু খাবার দিয়েছেন, কিছু হালাল প্রাণী দিয়েছেন। আল্লাহ আমি তার খোঁজ নেওয়ার জন্য তার বাড়িতে আসলাম, এসে দেখি তার বাড়িতে বিশাল বড় এক প্রাসাদ, সে মানুষকে খাবার খাওয়াচ্ছে, তার বাড়ির মধ্যে মানুষ ভিড় জমাচ্ছে সহযোগিতা নেওয়ার জন্য। আর ওই দরিদ্র লোকটা মানুষকে সহযোগিতা করতেছে। আল্লাহ যে নাকি নিজেই দরিদ্র ছিল, ওই লোক এত টাকা পয়সার মালিক হলো কিভাবে? আমার ভাইয়েরা, এবার আল্লাহ জাল্লা শানুহু পয়গম্বর মূসা নবীকে বলে, মূসা তোমার দোয়ায় যে আমি তাকে কিছু হালাল খাবার দিয়েছি, হালাল কিছু প্রাণী দিয়েছি, এই খাবারগুলো সে একা খায় নাই, এই খাবারগুলো সে একা নিজেই খরচ করে নাই, বরং এই খাবারগুলো সে নিজেও খেয়েছে, অন্যকেও খাওয়াইছে। আবার আমি আল্লাহর রাস্তায় সহযোগিতাও করেছে। সে যদি মানুষকে না খাওয়াইতো, আমি আল্লাহর রাস্তায় দান না করত, তাহলে তার সম্পদ যতটুক দিয়েছিলাম ততটুকুই থাকতো। কিন্তু সে যেহেতু আমি আল্লাহর রাস্তায় খরচ করেছে, আমি আল্লাহ তার সম্পদকে বাড়াইয়া দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে বলি, আল্লাহর রাস্তায় খরচ করলে সম্পদ কমে না বাড়ে? আরো জোরে বলেন, কমে না বাড়ে? আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করলে সম্পদ বাড়ে, এটা আল্লাহর কথা। কার কথা বলেন? সবাই জোরে বলেন, কার কথা? আল্লাহ তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি আল্লাহ দানকে বাড়াইয়া দেই। প্রিয় ভাইরা আমার, মুসলিম জাহানের চতুর্থ খলিফা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই এমন মহান এক খলিফার পারিবারিক জীবন ছিল অত্যন্ত সাদাসিধে, অভাব অনটন ছিল নিত্যদিনের সঙ্গী। আমার ভাইরা, হযরতে ফাতেমার ঘরের অবস্থা একদিন এমন হয়েছে, ঘরের মধ্যে কোনো খাবার নাই, কিছু নাই। 3 দিন ধরে ঘরের মধ্যে চুলা জ্বলে না। কয়দিন? সবাই বলেন, কয়দিন? 3 দিন ধরে ঘরের মধ্যে চুলা জ্বলে না। হযরতে ফাতেমা সন্তানদের চারার দিক তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে আর চিন্তা করে সন্তানদের জন্য কিভাবে খাবারের ব্যবস্থা করা যায়। আমার ভাইয়েরা, ঘরের মধ্যে একটা পুরাতন চাদর ছিল,
হযরতে ফাতেমা পুরাতন চাদরটা এনে হযরত আলীকে দিলেন, বললেন স্বামী গো, চাদরটা বাজারে নিয়ে বিক্রি করে সন্তানদের জন্য কিছু খাবার নিয়ে আসেন। আমার ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাতন চাদরটা বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে 6 দিরহাম বিক্রি করছেন। কয় দিরহাম বলেন? 6 দিরহাম বিক্রি করছেন। 6 দিরহাম বিক্রি করে বাজারে কদম বাড়াচ্ছেন যে কিছু কেনাকাটা করবেন খাবারের জন্য। এমনি কিছু অসহায় দরিদ্র ক্ষুধার্ত মানুষের কান্নার আওয়াজ শুনতে পেলেন। হযরতে আলী ওই অসহায় দরিদ্র ক্ষুধার্ত লোকদের খবর নেওয়ার জন্য গেলেন। গিয়ে দেখে যে লোকেরা ক্ষুধার কারণে ছটফট ছটফট করতেছে। ওনার হাতে যে 6 দিরহাম ছিল, ওই 6 দিরহাম হযরতে আলী এই ক্ষুধার্ত ব্যক্তিদের মাঝে দান করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নিজের ঘরে নিজের সন্তান ক্ষুধার্ত ওই চিন্তা না করে অন্যের সন্তানের ক্ষুধার্তের কথা চিন্তা করে উনি এই টাকাগুলো 6 দিরহাম লোকদের মাঝে দান করে দিয়েছেন। খালি হাতে বাড়িতে রওনা। পথের মধ্যে একজন গ্রাম্য ব্যক্তি সুন্দর হৃষ্টপুষ্ট একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, হযরতে আলীকে যখন ওই গ্রাম্য ব্যক্তি দেখছে, তখন দেখে হাস্যোজ্জ্বল চেহারায় গিয়ে সালাম মুসাফা বলতেছে, আলী, এই উটটা কি তুমি ক্রয় করবে নাকি? হযরতে আলী বললেন, হ্যাঁ, ক্রয় তো করতাম, কিন্তু আমার কাছে টাকা নাই। তখন ওই গ্রাম্য ব্যক্তি বলতেছেন, আমি বাকিতেই বিক্রি করে দেব। আল্লাহু আকবার। এবার হযরতে আলী বললেন, তাহলে কত টাকা বিক্রি করবেন? গ্রাম্য লোক বলতেছে, আমি 100 দিরহাম বিক্রি করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হৃষ্টপুষ্ট উটটার দিক তাকায় দেখতেছেন যে এটা আরো বেশি বিক্রি যাবে, কিন্তু এই লোক আমার কাছে 100 দিরহাম বাকিতে বিক্রি করতে চাচ্ছে। আবার হযরতে আলী রাজি হয়ে গেলেন। 100 দিরহাম বাকিতে পরে পরিশোধ করবে এই শর্তে নিয়ে গেলেন। একটু সামনে যাওয়ার পর আরেকজন গ্রাম্য ব্যক্তি হযরতে আলীকে সালাম দিলেন, বললেন, আলী, দাঁড়াও দাঁড়াও, সুন্দর উট তো নিয়ে যাচ্ছ, বিক্রি করবে নাকি? হযরতে আলী বললেন, হ্যাঁ, আমি তো এটা বিক্রি করে দিব। ওই গ্রাম্য ব্যক্তি বলতেছে, কত বিক্রি করবে বলো? তখন বলতেছে, আপনি বলুন কত টাকা দিয়ে নিলে আপনার জন্য ভালো হয়। আবার ওই ব্যক্তি বলতেছে, আলী, আমি এই উটটা তোমাকে 160 দিরহাম দিয়ে দিব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গ্রাম্য ব্যক্তির কাছে 160 দিরহাম উটটা বিক্রি করে দিলেন। আবার 160 দিরহাম নিয়ে হযরতে আলী বাড়ির দিকে রওনা। এমনি পেছন থেকে একজন লোক ডাক দেয়, বলে, আলী। হযরতে আলী পেছনের দিক তাকাইয়া দেখেন, এটা তো ওই ব্যক্তি যার থেকে বাকিতে 100 দিরহামের বিনিময়ে উট কিনেছিলেন। আল্লাহু আকবার। বলে, আলী, তোমার উট কি তুমি বিক্রি করেছ? বলে, হ্যাঁ। বলে, আমার 100 দিরহাম দিয়ে দাও। হযরতে আলী 100 দিরহাম দিয়ে বাকি 60 দিরহাম নিয়ে ওনার বাড়িতে গেলেন। বাড়িতে নিয়ে হযরতে ফাতেমার হাতে 60 দিরহাম দিলেন। হযরতে ফাতেমা 60 দিরহাম পেয়ে বলতেছে, প্রাণের স্বামী গো, আমার পুরাতন উড়নাটা তো, আমার পুরাতন চাদরটা তো এত টাকা বিক্রি যাওয়ার কথা না, আপনি কোত্থেকে এত টাকা এনেছেন? আবার হযরতে আলী বলেন, ফাতেমা, তুমি ঠিকই বলেছ,
তোমার পুরাতন চাদর এত টাকা বিক্রি যাওয়ার কথা না। পিছনের পুরা কথা বললেন এবং বললেন, ফাতেমা তোমার চাদরটা আমি মূলত বিক্রি করেছি 6 দিরহাম। 6 দিরহাম বিক্রি করার পর বাজারের মধ্যে ক্ষুধার্ত কিছু লোকের কান্নার আওয়াজ শুনেছি। তাদের মধ্যে আমি 6 দিরহাম বিক্রি করে আমি আল্লাহর সাথে ব্যবসার অ্যাকাউন্ট খুলেছি। আল্লাহু আকবার। আমি আল্লাহর সাথে ব্যবসার অ্যাকাউন্ট খুলেছি। হে ফাতেমা 6 দিরহাম আমি দান করেছি। আল্লাহ তাআলা 6 দিরহামের বিনিময়ে আমি আলীকে 60 দিরহাম দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কয় দিরহাম দিছে বলেন? 6 দিরহামের বিনিময়ে কয় দিরহাম দিছে? 60 দিরহাম দিছে। আমার ভাইয়েরা, এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনের পুরা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন। রাসূল বললেন, ফাতেমা জানো ওই বিক্রেতা আর ক্রেতাকে আর এই উটটাই কোত্থেকে আসতো সে কথা কি জানো? হযরতে ফাতেমা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচাইতে ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে ফাতেমা উট বিক্রেতা হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর উট ক্রেতা হলো হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এই উটটা হলো তোমার জান্নাতের বাহন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় খরচ করলে কমে না বাড়ে? জোরে বলেন কমে না বাড়ে? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? শুধু কি তাই, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। হযরতে ফাতেমাকে হযরত আলী জিজ্ঞেস করেন, তোমার কি খেতে মনে চায় একটু বলো। হযরতে ফাতেমা বলতেছেন, প্রাণের স্বামী আমার, আপনার যদি তৌফিকে কুলায় তাহলে আমার জন্য একটা আনার ফল নিয়ে আসবেন, একটা ডালিম নিয়ে আসবেন। আমার ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিম ফল কেনার জন্য বাজারে গেছেন। ডালিম ফল কিনে বাজার থেকে আসতেছেন, একজন ক্ষুধার্ত অসুস্থ ব্যক্তির সাথে দেখা। গিয়ে বলতেছে, আলী আমি ক্ষুধার্ত এবং অসুস্থ, আমার ডালিম খাইতে মন চাইতেছে, আমাকে যদি একটু ডালিম খাওয়াইতেন। হযরতে আলী বললেন, আরে আমার পকেটে যে ডালিম আছে এই অসুস্থ ক্ষুধার্ত ব্যক্তি জানে কিভাবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরতে আলী চিন্তা করলেন, যাক চাইলাইছে খায়ালাক। হযরতে আলী অর্ধেক ডালিম এই অসুস্থ লোককে খাওয়াই দিছে। অসুস্থ লোক যখন অর্ধেক ডালিম খাইছে, খাওয়ার পর বলতেছে, আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। কি সুস্থ হয়েছে? অর্ধেক সুস্থ হয়ে গেছে। বলে, আলী বাকি অর্ধেক যদি খাওয়াইতেন তাহলে আমি পুরাপুরি সুস্থ হয়ে যাইতাম। আমার ভাইয়েরা, হযরতে আলী বললেন, যা পুরাপুরি খাওয়াইয়া দেই। পুরা ডালিম খাওয়াইয়া দিছে। এরপর ওই অসুস্থ ব্যক্তি বলতেছে, হে আলী আমি একদম পুরাপুরি সুস্থ হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। আবার হযরতে আলী খালি হাতে বাড়িতে গেলেন, দরজার সামনে দাঁড়িয়ে আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ফাতেমা দেখে বলতেছে, প্রাণের স্বামী আমার, ডালিম মনে হয় আনতে পারেন নাই। হযরতে ফাতেমা হাসতেছেন। হযরতে আলী বললেন যে, যেই ফাতেমাকে আমি বিছানায় রেখে গেছি, বিছানায় গড়াগড়ি করতেছে, বাজার থেকে এসে দেখি সেই ফাতেমা দরজায় দাঁড়াইয়া হাসতেছে। আল্লাহু আকবার। তখন বলতেছেন, ফাতেমা পিছনের পুরা ঘটনা বললেন। বলে, আমি তো 6 দিরহাম বিক্রি করে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। তখন ফাতেমা বললেন, প্রাণের স্বামী আমার, আপনি আল্লাহর রাস্তায় দান করছেন বিদায়ী তো আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, আল্লাহর রাস্তায় দান করলে মানুষের বালা মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় আমরা বেশি বেশি করে খরচ করব। কিতাবের মধ্যে আছে, আমি বেশি সময় নিব না, শেষ করব। কিতাবের মধ্যে আছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আমার ভাইয়েরা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
সিরিয়া থেকে 100 উট খাদ্য সামগ্রী বুঝাই করে মদিনায় প্রবেশ করেছে। আমার ভাইয়েরা 100 উট নিয়ে যখন মদিনায় প্রবেশ করেছে, বিভিন্ন ব্যবসায়ীরা আসছে হজরতে উসমান থেকে মাল কেনার জন্য। তখন বলতেছে, উসমান কত টাকা হলে বিক্রি করবে? তখন বলতেছে যে, লোকেরা বলতেছে 10 দিরহামের জিনিস আমরা 12 দিরহাম দিয়ে কিনি। হজরতে উসমান বললেন, না হবে না, এখন জিনিসপত্রের দাম বেশি, তোমাকে বেশি দিতে হবে। তখন লোকেরা বলল, ঠিক আছে 14 দিরহাম দিব। হজরতে উসমান বললেন যে, না হবে না, 14 দিরহাম দিয়ে হবে না। হজরতে উসমানকে তখন তারা বলল, আমরা তাহলে তোমাকে 15 দিরহাম দিয়ে দিব। হজরতে উসমান বললেন, না এটাও হবে না। তখন সমস্ত ব্যবসায়ীরা সমস্বরে বলল, হে উসমান, তাহলে তোমাকে এর চাইতে বেশি দেওয়ার জন্য কে ওয়াদা করেছে? তখন হজরতে উসমান বলতেছেন, আমার আল্লাহ পূর্বেই ওয়াদা করেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে নাকি আল্লাহর রাস্তায় 1 দেয় আল্লাহ তাকে 10 দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 দিলে আল্লাহ কয় দেয়? 10 দেন। আমার ভাইয়েরা, হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট বোঝাই করা খাদ্য সামগ্রী মদিনার দুর্ভিক্ষদের মাঝে দান করে দিয়েছে, টাকা ছাড়া দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রইসুল মুফাসসিরিন হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রিতেই স্বপ্নে দেখতেছেন, যেই রাত্রিতে হজরতে উসমান দান করছেন, ওই রাত্রিতেই স্বপ্নে দেখতেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদা কাপড় পরে একটা উটে সওয়ার করে আমার ভাইয়েরা নবীজি কোথায় যেন যাইতেছে। আমার ভাইয়েরা, তখন হজরত ইবনে আব্বাস বলতেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? আমাকে একটু নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইবনে আব্বাস, আজকে আমি এমন এক মজলিসে যাচ্ছি যেই মজলিসে তোমাকে নেওয়া যাবে না। আল্লাহু আকবার বলতেন না, তোমাকে নেওয়া যাবে না। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কোথায় যাচ্ছেন? বলে, আমি জান্নাতি এক বিবাহের আয়োজনে যাচ্ছি। সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই বিবাহের বরকে আর কনেকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, এটা এমন এক আশ্চর্য বিবাহ, যেই বিবাহের আয়োজন করেছেন স্বয়ং আল্লাহ, আর যেই বিবাহের স্বামী বর এখনো পর্যন্ত রয়েছে দুনিয়ার জমিনে, আর জান্নাতি হুর রয়েছে জান্নাতের ময়দানে। সুবহানাল্লাহ। তখন বলতেছেন, আমি নবী আলাইহিস সালামকে ডাকা হয়েছে সেই বিবাহের মধ্যে খুতবা পড়ার জন্য, আর সেই বিবাহের মধ্যে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ মেহমান হবেন। আমি নবীকে দাওয়াত করা হয়েছে সেখানে খুতবা দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, তাহলে যেই একটা অবস্থা হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, আল্লাহ তাআলা খুশি হইয়া হজরতে উসমানের জন্য জান্নাতি হুরের সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, হজরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দরিদ্র লোক আসছে। আমি শেষ করছি। দরিদ্র লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দেন না ইয়া রাসূলুল্লাহ, আমি দরিদ্র লোক, আমাকে সহযোগিতা করেন। রাসূল বললেন, আরে তুমি তো এমন এক সময় আমার কাছে আসছো, দেওয়ার মতো আমি রাসূলের কাছে কিছুই নাই, তবে যাও, ওই যে আমার সাহাবী উসমান আছে, যাও উসমানের কাছে যাও। আমার ভাইয়েরা, ওই দরিদ্র লোক হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কাছাকাছি গেলেন। গিয়ে দেখতেছেন যে ঘর থেকে হজরতে উসমান মহিলাদেরকে ধমকাচ্ছে, এই কথা বলে যে গত রাত্রিতে হারিকেনের কুপির শৈলতা বাড়াইয়া দিয়েছ, যার জন্য তেল বেশি খরচ হয়েছে, একটু ধমকাইতেছে। তো যেই ব্যক্তি নাকি উসমানের কাছে গেছে সহযোগিতা আনার জন্য, সে বলতেছে যেই উসমান নাকি কুপির শৈলতা বাড়াইয়া দেওয়ার কারণে স্ত্রীদেরকে বকতেছে, একটু ধমকাচ্ছে, সেই উসমান যে কি দান করবে এটা আমার জানা আছে জায়গা। আবার চিন্তা করলো, না, যেহেতু রাসূল পাঠাইছেন, তার সাথে একটু কথা বলে যাই। আমার ভাই গিয়ে উসমানের গেইটে গিয়ে সালাম বলে, উসমান আসসালামু আলাইকুম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠাইছেন আপনি একটু সহযোগিতা করার জন্য। আমার ভাইয়েরা বন্ধুরা, যখন এই কথা বলছেন যে আমাকে একটু সহযোগিতা করবেন, হযরত উসমান কথা না বাড়িয়ে সোজা ঘরের ভিতর চলে গেছে। ঘরের ভিতরে গিয়ে একটা পুটলা আনছেন। ওই দরিদ্র লোক পুটলাটা হাতে নিয়ে দেখে অনেক ওজন। তখন হযরত উসমানকে দরিদ্র লোক বলতেছে, হে উসমান, এটা তো অনেক ওজনওয়ালা এক পুটলা, এর মধ্যে কি আছে বলো উসমান। আমার ভাইয়েরা, তখন উসমান বলতেছে এই পুটলার মধ্যে 3000 দিনার আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় হাজার দিনার বলেন, কয় হাজার? 3000 দিনার। আমার ভাই, দিরহাম না, কিন্তু দিনার আর দিরহামে পার্থক্য আছে। বর্তমানে 3000 দিনারের বাজার মূল্য হলো 3 কোটি টাকা। 3 কোটি টাকা। সুবহানাল্লাহ বলতেন না আমার ভাইয়েরা। তখন ওই দরিদ্র লোক বলতেছে, উসমান, গত রাত্রিতে একটু কুপির শৈলতা বাড়ায় দেওয়ার কারণে মহিলাদেরকে দমকাচ্ছিলেন, সেই কথা আমি আপনার ঘরের কাছাকাছি এসে শুনেছিলাম। আর আজকে আমাকে 3000 দিনার আপনি দান করে দিলেন, এটা কিভাবে সম্ভব? তখন হযরত উসমান বলতেছে, ভাই তুমি বুঝো নাই। শোনো, আমি আমার নিজের জন্য যেগুলো খরচ করব এর হিসাব তো আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আর আমি আল্লাহর রাস্তায় যা খরচ করব এর হিসাব তো আমি আল্লাহর কাছে দিব দূরের কথা, আল্লাহর রাস্তায় আমি যেগুলো খরচ করেছি সেইগুলোর প্রতিদান আমি আল্লাহর কাছ থেকে বুঝা নিমু। সুবহানাল্লাহ। ভাইয়েরা, নিজের বেলায় খরচ করার সময় একটু টিপটপ কম খরচ করব, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করার সময় একদম 2 হাত উজাড় করে দান করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিভিন্ন অসহায় দরিদ্র ক্ষুধার্ত মানুষদেরকে আমরা যেন সহযোগিতা করতে পারি সেই তৌফিক দান করেন। বলুন আমিন। জোরে বলেন না আমিন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে নাকি আল্লাহকে রাজি করার জন্য একটা মসজিদ বানায়, মসজিদের সহযোগিতা করে, তো আসমানের মালিক আল্লাহ জাল্লা শানুহু তার জন্য জান্নাতে একটি ঘর বানায়া দেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বুঝি আপনার করে গরম ওয়াজ করলে আওয়াজ করেন, দেখছি না আমি গরম ওয়াজ করলে আওয়াজ বাড়ো, এটা ঠিক না কথাটা? আবার কেউ ওয়াজের পরে গিয়ে রাজনীতি আলাপ করে, এমন কথা বলবেন? কথা বলবেন তো? প্রথম দিক খুব আওয়াজ দিছেন, এখন আওয়াজ গেল কই? আবার গরম বলতাম। তাহলে কি বললাম? কেউ যদি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ঘর বানায়, মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানায়া দেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাদশাহ হারুন রশিদের কথা বলে আমি শুরু করছি। উনিও এই হাদিসের উপর আমল করার জন্য নিজে একা মসজিদ বানাইবেন ঘোষণা করছেন, শুরুও করছেন কাজ। আমার ভাইয়েরা, মসজিদ যখন বানানো হয়ে গেছে, উনি ঘুমাইছে। ঘুমের ঘরে ফেরেশতা এসে বলতেছে, হারুনুর রশিদ, আল্লাহকে রাজি করার জন্য তো মসজিদ বানাইছো, তো আল্লাহ যে তোমার জন্য জান্নাতে ঘর বানাইছে সেটা একটু দেখা যাও। সুবহানাল্লাহ। হারুনুর রশিদ জান্নাতি ওই ঘর দেখতে গেছেন, ঘুমের ঘরেই দেখতে গেছেন। জান্নাতি নাজ নিয়ামত দ্বারা ভরপুর করা ঘর, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন। ওই জান্নাতের গেট থেকে বের হওয়ার সময় এই জান্নাতের পাশেই আরেকটা জান্নাতের গেট, যেই গেটের সামনে লেখা আহমদ। নাম কি লেখা? আহমদ। উনি বলতেছেন, যারে আমার জান্নাতের সাথে এই জান্নাতকার, এটাও একটু দেখে আসি। ফেরেশতা বলতেছে যে না, এটা আপনার ঘর না, এটা আপনার জান্নাতি ঘর না। আপনার মসজিদে আপনার একজন যোগালী দান করেছে, সহযোগিতা করেছে। আল্লাহ তাআলা তার দানকেও কবুল করে খুশি হয়ে তার জন্য আপনার বরাবর একটা জান্নাত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। ওনার ঘুম ভেঙে গেছে, সমস্ত যুগালীদেরকে দাওয়াত করেছে।
আমার মসজিদ আমি একা বানাইব ঘোষণা করেছি, কে আবার সহযোগিতা করলা? কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, শোনো, তোমাদের কোনো বিচার হবে না, কোনো শাস্তি দিব না, কিছুই করব না। এখানে যোগালীদের মধ্যে আহমদ নামে কে আছো? তখন একজন দাঁড়ায় বলতেছে, লাব্বাইক, আমি আছি। বলে, আমি দেখেছি আমার জান্নাতের পাশে তোমার জন্য আসমানের মালিক একটা জান্নাত বানায় রেখেছেন। সুবহানাল্লাহ। বলে, তুমি কিভাবে জান্নাতের মালিক হইলা? মসজিদ বানাইলাম আমি, আর কাম বানাইলা তুমি, ব্যাপার কি, কিভাবে? বলতেছে, বাদশাহ মহোদয়, দেখেন, বাবার সম্পত্তি খুঁড়তে গিয়ে আমি আপনার এই মসজিদ নির্মাণের পাথরের মতো সাদা সাদা সুন্দর দামি কিছু পাথর ওই জমিনের মধ্যে পেয়েছিলাম। ওই পাথরগুলো আপনার পাথরের সাথে আমি মিলাইয়া দিয়েছি। হয়তো আল্লাহ ওই দানকে কবুল করে আপনার মতো একটা জান্নাত আমার জন্যও বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।